এই দেখেন, এই বাচ্চাটার একদম মানে কিংয়ের বাচ্চাটা, এই দেখেন কি অবস্থা করছে পাছার নিচে। এই যে দেখছেন? দেখেন মশায় আক্রমণ করে কি করছে, দেখলেই খারাপ লাগছে। দেখেন এত সুন্দর বাচ্চাগুলো, আমার খুব শখের বাচ্চা। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছেন ইসক্রো ফ্রম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার দুইটা স্টেসার, কালো স্টেসার বাচ্চাগুলো ফুটছে। তো মূলত স্টেসারগুলোর ডিম পারছিল কোথায় সেটা আপনারা জানেন। এই যে এইটার সাথে জোড়া, তো এই যেখানে, তো এরা এখানে ডিম পাড়ে, এখানে বাচ্চা ফুটেছে। তো আমি বাচ্চাগুলোকে চেঞ্জ করে দিছি এই হাউস প্রিজমের সাথে আর মুম্বাইয়ের সাথে যে জোড়াটা, এদেরকে চেঞ্জ করে দিচ্ছি কারণ এরা ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো করে। তো হঠাৎ আমাদের এখানে প্রচুর পরিমাণে মশা, কারণ বৃষ্টি হলে প্রচুর পরিমাণে মশা। এই দেখেন আমার এই বাচ্চাটাকে খুব আক্রমণ করছে। এই যে এখানে কিংয়ের যে বাচ্চাটা আছে এখানেও ওকেও আক্রমণ করছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওদেরকে নতুন একটা পদ্ধতিতে যাতে মশা না কামড়ায়। এটা কিন্তু অনেকে বসন্ত বলে, মূলত এই মশা কামড়ানোর কারণে বা আক্রমণ করার কারণে এই সমস্যাটা হয়েছে। ওর পুরা নাক মুখ চোখ শেষ। এই যে আল্লাহ জানে কে রিকভার করাইতে পারবো কিনা, সবাই দোয়া করবেন। তো ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ। তার আগে তো এখন যাতে আর না কামড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই জন্য আমি একটা সিস্টেম তৈরি করছি, সেটা হলো যে এদেরকে এখানে বিকালে খাবার টাবার দেওয়ার পর বাচ্চাগুলোকে খাওয়ানোর পরে এই বাচ্চাগুলোকে আমি এখানে আটকে ফেলবো, আর এটা ঢেকে দিই যাতে করে কোনো মশা এটা ভিতরে না ঢুকতে পারে। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আছে কুড়া আছে, কুড়া দিছি, আর এইখানে করে এদেরকে ভিতরে রাখবো। খাওয়া শেষ হলে এদেরকে এখানে আটকে রাখবো যাতে করে কোনো মশা এর ভিতরে না ঢুকতে পারে। আমি মশার কয়েল দিছি, তারপরেও কিন্তু এই দেখেন প্রতিদিন কয়েল দিই, বাট কোনো কাজ হচ্ছে না। মশা আক্রমণ করে ফেলছে। আক্রমণ করার কারণে একদম মানে দুটা বাচ্চাই ক্ষতিগ্রস্ত। তো এখন এদেরকে অ্যাক্টিভ রাখতে হবে, প্লাস হলো তাদেরকে ট্রিটমেন্ট করাইতে হবে আর কি। সবাই দোয়া করবেন। এই বাচ্চাটাকে আর এই চারোটা বাচ্চা আমি এখানে রাখতে হবে, কিচ্ছু করার নাই। তার কারণ হলো দেখেন মশায় আক্রমণ করে কি করছে, দেখলেই খারাপ লাগছে। দেখেন এত সুন্দর বাচ্চাগুলো, আমার খুব শখের বাচ্চা। আক্রমণ করে একেবারে চোখ মুখ নাক সব নষ্ট করে ফেলছে, মুখটাও নষ্ট করে ফেলছে। এই যে ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে কান দিক দিয়ে উঠছে। আল্লাহ জানে বাকিটাকে যে কি অবস্থা। দেখি এই যে পাছাটার মধ্যে আক্রমণ করছে, এই দেখেন ডানার মধ্যে আক্রমণ করছে। যাই হোক, তো যাতে মশা আক্রমণ করতে না পারে সেজন্য এই সিস্টেমটা তৈরি করা। এখন আমি এখানে বাচ্চাগুলোকে রাখবো, এক এক করে বাচ্চাগুলো সকলে রাখি। আগে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাচ্চাগুলো নিয়ে সেখানে রাখি। এই দেখেন এই বাচ্চাটার একদম মানে কিংয়ের বাচ্চাটা, এই দেখেন কি অবস্থা করছে পাছার নিচে। এই যে দেখছেন কি এক অবস্থা। তো এদেরকে যদি এখন ট্রিটমেন্ট না করাই বা সংরক্ষণ করে না রাখি তাহলে সমস্যা হবে। দেখি বাবু দেখি। তো উত্তম পদ্ধতি হলো যাতে করে বাচ্চাকে মশা আক্রমণ করতে না পারে, এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। আমাকে আরও আগের থেকে নেওয়ার দরকার ছিল, বাট আমি হেলামি করে আর নিতে পারি নাই। এছাড়া কোনো উপায় নেই, একদম কোনো উপায় নেই। এটা করতে হবে, এটা নিতেই হবে যাতে করে কোনো মানে মশাদেরকে আক্রমণ করতে না পারে, কোনোভাবেই যাতে ওদের স্পর্শ না পায়। ঠিক আছে, একবারে চারপাশ দিয়ে একদম নিচে আমি তুষ দিচ্ছি যাতে করে টয়লেট করবে, টয়লেট করে যাতে ওদের শরীরে না লাগে যায় সেই জন্য। আর বাচ্চাগুলোকে আবার সংরক্ষণ করে রাখছি, কারণ এদেরকে আবার দিনের বেলায় বা সকালবেলা এদেরকে কাছে দিয়ে দিব, ইনশাল্লাহ এরা খাওয়াবে। তো আমার জানা আছে সেই সূত্রে আর কি এই পদ্ধতি অবলম্বন করা। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, কারণ আমার খুব শখের বাচ্চাগুলা। আর ওর বাপ মার কাছে যেগুলো আছে ওগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে। মানে এমন জায়গাতে দিছে আমি মনে করছি এগুলো ভালো থাকবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে ওরা খুব ভালো আছে। বাচ্চাগুলোকেও দ্রুত সরিয়ে ফেলবো, কারণ মশা আক্রমণ করলে তো কিছু করার নাই। ওদেরকে এই জায়গায় সেট আপ করে দেবো সুন্দর করে, বা এই খাঁচাটার মধ্যে সেট আপ করে দেবো। একটা সেট আপ করে দিতে হবে, কিছু করার নাই। কারণ বাচ্চাগুলোকে বাঁচাইতে হবে, বড় করতে হবে। এই সাদা বাচ্চাটাকে শুধু এই ঠোঁটের আর এই পাশেই করছে, আর এই কালোটাকে একদম সম্পূর্ণটাই দিছে, একবারে পিছন টিছন সব নষ্ট করে ফেলছে। তো যাই হোক, সবাই দোয়া করুন বাচ্চাগুলোর জন্য যাতে সুস্থ রাখতে পারি। আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ, আর কি ট্রিটমেন্ট করাচ্ছে এদেরকে সেটাও জানাবো আপনাদেরকে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।